তিনি আছেন, তার আবির্ভাব হয়। তো বুঝবো কিভাবে যে তিনি রয়েছেন? তো তার তো তিনি কেউ একজন ব্যক্তি থাকলে না, তার ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে, এসব খাবারের প্রয়োজন আছে। তো তাহলেই তো বুঝবো তিনি আছেন, একজন ব্যক্তি যে পাওয়া যাবে আছে। তখন মহারাজ জিজ্ঞেস করছেন আবার, রাসবিহারী মহারাজ, আচ্ছা ঠাকুরকে যেসব ভোগ দাও তা কি ঠাকুর খান? যে ভগবানকে আমরা যেগুলো দিয়ে থাকি, যে ফল, মিষ্টি, অন্নভোগ, এগুলো কি তিনি খান? এগুলো তিনি গ্রহণ করেন? মা বলছেন, হ্যাঁ খান। মহারাজ আবার বলছেন, খেয়ে দেখলে আমরা তো বুঝতে পারি না, যেমন দিয়েছি ওই থালাটা সেভাবেই পরে রয়েছে, নৈবেদ্যের থালাটা। আবার কিছুক্ষণ পরে দেখলেন আপনার উঠিয়ে নিয়ে চলে যাচ্ছেন, কোথায় খেলো? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আমরা যখন খাই তখন তো ওখান থেকে কমে বাড়ে, এরকম হয়, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। মহারাজ এই প্রশ্নটাই করছেন স্বাভাবিক আমাদের মতো, বলছে কই কোনো চিহ্ন তো দেখতে পাই না, যে কোনো চিহ্ন দেখি না কেন, যে তিনি যে নিলেন, তিনি গ্রহণ করলেন, কোনো চিহ্ন তো থাকে না। মার অসাধারণ উক্তি, যে বলে তাদের অনুভূতি বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে। ঠাকুরে একই কথা বলবে যে বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে, যে তাদের অনুভূতি। বলছেন মা কি কথা বলছেন, বলছে তার চোখ থেকে একটি জ্যোতি বার হয়, মানে ভগবানকে যে নিবেদন করা হয়, তো তার চোখ থেকে একটা জ্যোতি বের হয়ে সব জিনিস চুষে দেখে, সব জিনিস চুষে দেখলো। চুষে দেখলে তো এটা কমে যাওয়ার কথা। যেমন একটা চকলেট বা আইসক্রিম যদি আমরা চুষে চুষে খাই, ওটা তো ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, কমে যাওয়ার কথা। আপনারা জিজ্ঞেস করতে পারেন, কই কমে না তো? আমাদের মতো মহারাজের প্রশ্ন। এখন মহাভারতের উত্তর দিচ্ছেন, কেন কমে না? বলছেন তার অমৃত স্পর্শে সেটি পরিপূর্ণ হয়, তাই কমে না। ভাষাগুলো দেখুন, পরিপূর্ণ হয়। পরিশব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ, মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে পূর্ণ হওয়া। যে তিনি গ্রহণ করলেন, এটা আগের অবস্থায় নেই, কিন্তু আরো ভালোভাবে পূর্ণ হয়েছে, আরো কিছু ওখানে রয়েছে এখন তিনি গ্রহণ করার পরে, কারণ এটা তখন প্রসাদ হয়ে গেছে তার অমৃতের স্পর্শে। আর এটা যখন আমরা বলছেন তার অমৃতের স্পর্শ, কোনো একটা জিনিস যদি কিছু স্পর্শ করে, যেমন ধরুন পরশমণি, কি যদি লোহা স্পর্শ করিয়ে দিয়ে, এরকম পরশমণিতে যদি লোহা স্পর্শ করে রাখা হয়, তো এই লোহাটাও নাকি মণি হয়ে যায়। তো এরকম তার অমৃত স্পর্শে এটা অমৃত হয়েছে। আর আমরা যদি সেটা অমৃত বুদ্ধিতে গ্রহণ করি, আমরাও অমর হব। দেখুন কি প্রসাদের মাহাত্ম্য। ঠাকুর সাক্ষাৎ প্রসাদকে ব্রহ্ম বলেছেন। তখন মা এই কথাটাই ভক্তদের আমাদের মতো করে উপযোগী করে বলছেন, যে প্রসাদ খেলে চিত্তশুদ্ধি হয়। যে চিত্তশুদ্ধির কি প্রয়োজন? আমাদের যে জপ হচ্ছে না, ধ্যান হচ্ছে না, বা মনে বিভিন্ন সাংসারিক অশান্তি, কারণ হচ্ছে অশুদ্ধ চিত্ত। আমাদের প্রথমেই দরকার চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধ হলে শান্ত হয়ে যাবে, আমরা যা চাই তাই করতে পারবো সংসারে শুদ্ধ মন দিয়ে। তাই বলছেন চিত্তশুদ্ধ হয়। আর যদি আমরা এমনি প্রসাদ ছাড়া অন্য কিছু খাই, তাহলে কি হয়? বলছে এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয়। এখন আপনারা জিজ্ঞেস করবেন যে আমরা তো সবসময় প্রসাদ পাই না, প্রসাদ কোত্থেকে পাবো? এখানে আসলো হয়তো পাই, অথবা পাইও না। যে বলছেন অনেক সময় পায় না, মাঝে মাঝে পায় হয়তো। তো বলছেন তো প্রসাদ কোথায় পাওয়া যাবে সব সময়? বলছেন মা কিন্তু অন্য জায়গায় এর ব্যবস্থাও করে দিয়েছেন। বলছে সব সময় প্রসাদ কোথায় পাওয়া যাবে? মা বলছেন যে অন্য জায়গায় বলছেন যেটা গ্রহণ করবে না, খাবে, এই বিজ্ঞান মহারাজও বলেছে, যেটা খাবে ওটা ইষ্টকে ভগবানকে নিবেদন করে খাবে। যদি নিবেদন একদম ধুতি টুতি পরে বসে এরকম নিবেদন করতে হবে না, বলছে মনে মনে, ভগবান ঠাকুর আমি এটা গ্রহণ করছি, এটা আমি গ্রহণ করছি না, এটা তুমি গ্রহণ করো, তুমি এটা গ্রহণ করো, তোমার প্রসাদ হিসেবে আমরা গ্রহণ করো। অনেককে আমরা দেখেছি, অনেক কোনো সাধুকে যে ইষ্টমন্ত্র জপ করে, ভগবানের কথা স্মরণ করে, ইষ্টমন্ত্র জপ করে, তারপরে এইটা প্রসাদ হিসেবে গ্রহণ করে। তা যা ইচ্ছা খান, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রসাদ। যে গিরিশ ঘোষ মদ খাবে, বুঝতে পেরেছেন? তো ঠাকুর বিধান নিষেধ করছে না, বাবা খেও না, বলছে তোমার খাওয়ার দরকার নাই, না খেতে নিষেধ করছে না, বলছেন ওটা মাকে নিবেদন করে খাবে। বলছে ওটাও নিবেদন করে খেতে বলছে। বলছে আপনারা যাই খান না কেন, যে ভগবানকে নিবেদন করে খাবেন, প্রসাদ বুদ্ধিতে খাবেন, ওতে চিত্ত মন শুদ্ধ হয়ে যাবে। আর মন শুদ্ধির, চিত্তশুদ্ধির খুব প্রয়োজন আছে। আমাদের জীবনে সৎ উদ্বেগ, উৎকণ্ঠা তখন শান্ত হয়ে যাবে।